নমস্কার, লুসি রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি লুসি আজকের আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘুগনির একটি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি ঘুগনি বানানোর জন্য এখানে আমি মটর সিদ্ধ করে রেখে দিয়েছি। ঠিক মটরটা এইরকম সিদ্ধ করেছি, খুব বেশি নরমও হয়ে যায়নি, খুব শক্তও নেই। কিছু আলু আমি সিদ্ধ করে নিয়েছি মটরের সঙ্গেই। এবারে আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। বন্ধুরা, আমি রান্নাটা অলিভ অয়েলে করছি, আপনারা চাইলেই সাদা তেল কিংবা সর্ষের তেলে রান্নাটা করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে, দিয়ে দিলাম অল্প একটু চিনি। বেশ কিছুক্ষণ ধরে আমি ফোড়নটাকে একটু নেড়ে নিচ্ছি। এই সময় তেলেতে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে রান্নার কালারটা খুব ভালো আসে। দিয়ে দিয়েছি রসুনটাকে আমি থিতো করে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে আমি রসুনটাকে ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় আমি ভাজতে থাকছি। পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। টমেটোটাকে আমি কিছুক্ষণ ধরে পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এই সময় দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি টমেটোটাকে ভেজে নিচ্ছি। দেখুন টমেটোটা আমার নরম হয়ে গিয়েছে। এখন আমি একে একে মশলা অ্যাড করছি। দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোটা খুব ভালো করে কষাতে হবে। মশলা কষানোটা যত ভালো হয় রান্নার টেস্টটা তত ভালো আসে। দেখুন আমি বেশ অনেকক্ষণ ধরেই মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার কালারটা কত সুন্দর এসে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি হাত দিয়ে চেপে নিয়েছি। এবারে অল্প একটু ওই মটর কড়াই সিদ্ধর জলটা দিয়ে দিয়েছি। ওই জলটা দিয়ে ভালো করে আমি আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন বেশ ভালো করে আমি আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবারে আমি সিদ্ধ করে রাখা মটর কড়াইগুলোকে এই কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি আর মটর কড়াইটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে ঘুগনি রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। অনেকেই বাড়িতে ঘুগনি বানান এক এক রকমভাবে, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন এর টেস্টটা কত সুন্দর আসে। এখন দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দিলাম অল্প একটু ধনেপাতার কুচি। ভালো করে আর একটু মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে একটু ফুটিয়ে নেব। যেহেতু আমার আলুটাও সিদ্ধ করা ছিল, ওই জন্য জলের পরিমাণটা আমি এখানে কমই দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশ কিছুক্ষণ ধরে ঝোলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। আমার কিন্তু ঘুগনি একেবারেই রেডি। এখন এই রকম ঝোল দেখাচ্ছে। গ্যাসটাকে এখন আমি অফ করে আধ ঘন্টা রেখে দেব। রেখে দিলেই ঝোলটা অনেকটাই বসে যাবে, যেহেতু আমার আলুটা আগে থেকেই সিদ্ধ করা ছিল। দেখুন আধ ঘন্টা পরে আমি পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। কতটা ঝোলটা ঘন হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইভাবে ঘুগনি বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে। ওপর থেকে একটু লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি আর একটু চাট মশলা দিয়ে দেব। দিলেই আবার ঘুগনি রেডি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।